হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছে? জানি তীব্র গরমে সবারই খারাপ লাগে, তাই এই গরমের আমেজকে ধরে রাখতে আমি নিয়ে আসলাম কাঁচা আমের ভর্তা। আমি কিভাবে কাঁচা আমের ভর্তা তৈরি করি সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন ঝটপটে এক নজর দেখে নিই। তো বেশি ভালো লাগে যখন গাছে থেকে কাঁচা আমটা পেরে নিয়ে ভর্তা বানাই। আমগুলা কত সুন্দর, মাশাআল্লাহ, দেখতে ভালো লাগছে। গাছে থেকে আমি অনেকগুলা আম পেড়ে নিয়েছি। দেখুন কতগুলো আম হয়েছে। আজকে এই সবগুলো আমের ভর্তা হবে। এইদিকে আমরা আম পাড়তে পারতে আমার মা সুন্দর করে আমগুলা ছিলে দিচ্ছে। আমগুলাকে সুন্দর করে পরিষ্কার করে ছুলে নিতে হবে, যাতে সবুজ সবুজ অংশগুলো না থাকে। একটি পরিষ্কার পাত্রে আমগুলা নিয়ে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। পরিষ্কার জিনিস সবার জন্যই ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেতে সবারই ভালো লাগে। আমি কাঁচা আমের ভর্তা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি এখানে কাসন্দ, আর কাঁচামরিচ, বিট লবণ, নর্মাল লবণ, আর সাথে নিয়ে নিয়েছি স্বাদ মতো চিনি। আমি একটি গ্রেটারের সাহায্যে আমগুলাকে ঘষে নিচ্ছি। আম ভর্তা তৈরি করার জন্য গ্রেটারের মধ্যে ভাজির মতো করে কেটে নিচ্ছি। দেখুন কতটা ঝরঝরা হয়েছে। এখানে কেটে নিচ্ছি কাঁচা মরিচ। আমি ঝাল বেশি খাই, তাই আমি বেশি মরিচ দিয়েছি। আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ, নর্মাল লবণ, দিয়ে দিচ্ছি কাসন্দ, পরিমাণ মতো চিনি। এগুলা যার যার ইচ্ছা মতো দিবেন, যতটুকু আপনারা খান। যখন আমি আমের ভর্তাটা বানাচ্ছিলাম তখন আর আমার সহ্য হচ্ছিল না। কতক্ষণ বানানো শেষ হবে আর কতক্ষণে আমি ভর্তাটা খাবো। গরমের মধ্যে ঝাল ঝাল ভর্তা খেতে আমার অনেক ভালো লেগেছে। আপনারাও খেয়ে ট্রাই করতে পারেন কেমন লাগে এই তীব্র গরমে কাঁচা আমের ভর্তা। আমার এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এখানে লাইক কমেন্ট দিয়ে আমার সাথে থাকবেন এবং আমার সবগুলো ভিডিও দেখবেন। এই তো এখন আমাদের খাবারের পর্ব। আমরা 5 জনে একসাথে খাইতেছিলাম। খুবই মজা, টাস টাস ঝাল আর গরম। ওফ কি মজা আর মজা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।